ডিসেম্বরের মধ্যে নির্বাচন, বিএনপিকে ডক্টর ইউনূস। চলতি বছর ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কাজ চলছে বলে বিএনপিকে আশ্বস্ত করেছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে আমাদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আশা করব জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং একটি রোডম্যাপ দেওয়া হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। অন্যদিকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে ৪ পৃষ্ঠার লিখিত বক্তব্য তুলে ধরা হয়। এতে অন্তর্বর্তী সরকারের ৬ মাস এবং রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে দলটির অবস্থান তুলে ধরা হয়। তবে বিভিন্ন সভা সমাবেশে বিএনপির পক্ষ থেকে সংস্কারের নামে নির্বাচন বিলম্বের পায়তারার অভিযোগ তুললেও গতকালের বৈঠকে তারা সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটি একসঙ্গে চলতে পারে বলে মত দিয়েছেন। এজন্য দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব কথা বলেন অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে। মির্জা ফখরুল বলেন, নির্বাচন ছাড়াও তারা বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব কালচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং পতিত ফ্যাসিবাদের দোসরদের বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যত শিগগির সম্ভব নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। নির্বাচনমুখী জরুরি সংস্কার করে দ্রুত নির্বাচনের আয়োজনই বর্তমান সরকারের প্রধান ম্যান্ডেট। তারা এ বিষয়ে সরকারের সঙ্গে কথা বলেছেন। সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য তারা কাজ করছেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে না। আমরা এ ব্যাপারে কোনোভাবেই একমত হব না। তিনি বলেন, বিগত দিনে জাতীয় সংসদের মতো স্থানীয় সরকারের সব নির্বাচনে কারচুপি ও অনাচারের আশ্রয় নিয়ে পতিত স্বৈরাচার দলীয় লোকদের বিজয়ী করেছে। এসব ব্যক্তি গোপনে এবং কিছু ক্ষেত্রে প্রকাশ্যেই বর্তমান সরকারের বিরুদ্ধে কাজ করছে, যাতে সরকারের শান্তি ও উন্নয়ন প্রয়াস ব্যর্থ হয়। তাই অবিলম্বে সিটি কর্পোরেশন ও উপজেলার মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দিতে হবে। দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, অতীতে অনেক অভিযান দেখা গেছে, সে ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, এটা নিয়ে যেন কোনো সমস্যা তৈরি করা না হয়, এসব কথা জোরের সঙ্গে তারা বৈঠকে তুলে ধরেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অভ্যুত্থানের ছাত্র নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত। এতে জনমনে সংশয় সৃষ্টি হচ্ছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী যথাযথ গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় যে কোনো দলের আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানাব। বৈঠকে আওয়ামী লীগ ইস্যুতে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, পতিত ফ্যাসিবাদীরা বিভিন্ন কর্মসূচি ঘোষণার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে এবং প্রতিবেশী একটি রাষ্ট্রের সহায়তায় দেশের বাইরে থেকে এ তৎপরতা চলমান রাখছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা দরকার। এদিকে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়েই তারা প্রস্তুত হচ্ছেন।